সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৬। এদিকে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় ককটেল হামলার অভিযোগ। এরপর থাকছে ২২টি হাত আমরা একত্রিত হয়েছি, জামায়াত আমির। সর্বশেষ নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে, আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরবে কাঁদায়, তাহলে কমেন্টে একটি ছোট্ট শব্দ লিখুন, হাদি হত্যার বিচার চাই। যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৬। নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাতেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন লক্ষ্মীপুর ২ অর্থাৎ রায়পুর ও সদর আংশিক আসনে জামায়াত মনোনীত সাংসদ প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। আহতদের মধ্যে রয়েছেন বশিকপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন, জামায়াত কর্মী আবু তাইয়েব, যুব বিভাগের ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ তারিক, জুয়েল হোসেন, রিয়াদ হোসেন ও রুবেল। জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে পদ্মারবাজার সংলগ্ন একটি বাড়িতে মহিলা কর্মীরা নির্বাচনী প্রচারণায় গেলে স্থানীয় বিএনপির লোকজন তাদের বাধা দেন এবং গালমন্দ করেন। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ইকবাল হোসেনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতের ৪ থেকে ৫ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তারা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, এখানে কোনো মারাত্মক মারামারির ঘটনা ঘটেনি। আমাদের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা করছিলেন। ওই সময় কয়েকজন জামায়াত নেতা হঠাৎ সেখানে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন। উভয় পক্ষের মধ্যে শুধু কথা কাটাকাটি হয়েছে, কেউ আহত হয়নি। এ বিষয়ে জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, মাঠ পর্যায়ে বিএনপির কোনো জনসমর্থন নেই, সেই কারণেই তারা সহিংস আচরণে জড়াচ্ছে। আজকের হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এদিকে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় ককটেল হামলার অভিযোগ। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লার নির্বাচনী প্রচারণায় ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখিল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। বিএনপি নেতাদের দাবি, পূর্ব কধুরখিল উচ্চ বিদ্যালয় মাঠের কাছে এরশাদুল্লার নির্বাচনী সমাবেশ চলাকালে সন্ধ্যা ৬টার দিকে তিনি বক্তব্য দিচ্ছিলেন। এই সময় কাছাকাছি একটি স্থানে পরপর ২টি ককটেল নিক্ষেপ করা হয়। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ককটেল হামলার অভিযোগ তুলে উপজেলা সদর ও চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এই বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইশাক চৌধুরী অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে জামাত শিবির এ হামলা চালিয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, এরশাদুল্লার বক্তব্য চলাকালে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে সভাস্থলের পাশে জামাত শিবিরের সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। জামাত শিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ককটেলের ভয় দেখাবেন না। পূর্বে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করেও আমাকে থামাতে পারেনি। শান্ত বোয়ালখালীকে অশান্ত করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন, প্রার্থী নিজেই কল করে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব তদন্ত করা হচ্ছে। ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। সভাস্থলের ৫০ গজ অদূরে আতশবাজি ফোটানো হয়েছে। উল্লেখ্য, বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম নগরীর একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর বিপরীতে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী জোবাইরুল ইসলাম আরিফসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই জোটভুক্ত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার আবু নাসের থাকলেও দলটি আসনটিতে এনসিপিকে সমর্থন দিয়েছে। এর আগেও গত ৩ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় এরশাদুল্লাহর প্রচারণায় হামলার ঘটনা ঘটেছিল। ওই সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা। সর্বশেষ ২২টি হাত আমরা একত্রিত হয়েছি জামাত আমির। বাংলাদেশ ইসলামী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ১১টি দলের ২২টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এ দেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, তুমি দুর্নীতিবাজ তোমাকে লাল কার্ড, তুমি চাঁদাবাজ তোমাকে লাল কার্ড, তুমি দখলবাজ তোমাকে লাল কার্ড, তুমি আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না তোমাকে লাল কার্ড, এই দেশের ফ্যাসিবাদকে চিরতরে লাল কার্ড। সোমবার ২৬ জানুয়ারি বিকালে চুয়াডাঙ্গা টাউন মাঠে ১১ দলের সমর্থনে জামাত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। শফিকুর রহমান বলেন, দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে অনেক জায়গায় আমার ১১ দলের পক্ষে যেসব মা বোনেরা ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সঙ্গে অমানবিক ও অভদ্র আচরণ করছে। আমরা তাদের বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদের পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদের যারা ভালোবাসে তারা এমন। তারা হিমালয় পর্বতের কাছেও মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহর দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। তিনি বলেন, মনে রাখবা আমাদের জীবনের চেয়ে আমাদের মা বোনদের ইজ্জতের দাম অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। যুক্তি নিয়ে এসো, কর্মসূচি নিয়ে এসো, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তুমি তোমার মতো করে খেলো। কিন্তু যদি ফ্যাসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, ২৪-এর ফ্যাসিবাদকে এ দেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। আজকের যুব সমাজ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না। ৫৪ বছর যে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোনো রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে, আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে, আমরা আর ওই বাংলাদেশ দেখতে চাই না। তিনি বলেন, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মামলাবাজ এই চুয়াডাঙ্গাকে গিলে খাক, তা আপনারা কি চান? তা যদি না হয়, ২৪-এর ৫ আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, ১২ই তারিখে আর একটা বিপ্লব ঘটাতে হবে। ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, এবারের বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে দেশের ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক এবং পুরানো বস্তাপচা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির চুয়াডাঙ্গা ২ আসনের অ্যাডভোকেট রুহুল আমিন। বক্তব্য শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, চুয়াডাঙ্গা ১ আসনের জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা ২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিনের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং উপস্থিত সবার প্রতি দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগতুল্লাহ সিগবা, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা মুহাম্মদ ফারুক এহসান, এবি পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক তানভীর রহমান অনিক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের খান, এনসিপির চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি প্রস্তাবিত সোহেল পারভেজ,
চুয়াডাঙ্গা জেলার ওয়ারিয়ার্স অব জুলাইয়ের আহ্বায়ক মাহফুজ হোসেন, দামুড়হুদা উপজেলা বাংলাদেশ হিন্দু মহাজোটের সদস্য সচিব মনোরঞ্জন দাস, চুয়াডাঙ্গা জেলার নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক ও ইসলামী ছাত্র শিবিরের জেলা প্রশাসক সাগর আহমেদ।